আমি ক্লাস 8-এর বীজগণিতের কিছু অংশ দেখো। এখানে আমরা তিনটে শর্ট কোশ্চিন, এই তিনটে শর্ট কোশ্চিন একটু দেখি। হ্যাঁ, লসাগু কেন পারেন না, কেন করতে পারেন না। তাহলে এক নম্বরটা কি হবে? এক নম্বরটা আমরা যদি তুলি তাহলে 1/a - 1 ভাগ হচ্ছে কত? 1 - 1/a², তাই না? তাহলে এখানে দেখো এই অংশটা আমরা লসাগু যদি নেই তাহলে এখানে a আসবে, এখানে 1 - a আসবে, ভাগ এখানে যদি আমরা লসাগু নেই তাহলে a² লসাগু। এখানে তো হরে a² আছে, এখানে নাই, তাহলে এটার সঙ্গে গুণ হবে, তাহলে a² - 1। ঠিক আছে, তাহলে এখানে 1 - a ডিভাইডেড a, আর এখানে গুণ চিহ্ন দিয়ে দিলে স্কোয়ারটা এখানে চলে যাবে, আর এখানে হচ্ছে a² - 1। এখানে আমরা যদি একটা -1 কমন নিয়ে নিই তাহলে এখানে a - 1 হবে, এখানে a হবে, এখানে গুণ চিহ্ন দিয়ে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে একটা স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে a স্কোয়ার, আর এখানে হচ্ছে a + 1 একটা, আর একটা হবে a - 1। ঠিক আছে, এখানে এটার সঙ্গে এটা আউট, এটার সঙ্গে এটা আউট, তাই না? এটার সঙ্গে এটা আউট করে দিলে উপরে a থাকবে মাইনাস, উপরে a থাকবে, নিচে কত থাকবে? এখান থেকে এইটা কেটে দাও, তাহলে এখানে a আর এখানে হচ্ছে a + 1। ঠিক আছে, এখানে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a + 1 a + b a - b। এখানে 1 থাকলে 1 দিবেন, b থাকলে b দিবেন, c থাকলে c দিবেন, যা থাকে তাই দিবেন, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে এখানে কাটা, এখানে আমাদের a/ এটা মাইনাস সহ। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কি বলছি? 2 নম্বরটা হচ্ছে x/y - 1 ভাগ এখানে হচ্ছে কত? 1 - x/y। এটা তাহলে এখানে লসাগু নাও, y লসাগু, তাহলে এখানে x মাইনাস কত? y, এখানে ভাগ দিয়ে দেন, এখানে y - x, এই যে y - x, আর নিচে থাকলো কত? y। আমরা যদি এটাকে x - y করে দিলাম, y ভাগ চিহ্নকে গুণ করে দিলাম, তাহলে yটা উপরে যাবে, আর এখানে দেখো y - x আছে, তাহলে এখানে অটোমেটিকলি একটা -1 কমন নিয়ে x - y করে দিলাম। তাহলে দেখো এইটার সঙ্গে এটা কাটা, এটার সঙ্গে এটা কাটা, y কাটা, তাহলে এখানে দেখো এরকম উত্তর আসলে ভাগফল, একই সংখ্যার ভাগফল কি হয়? 1 হয়, কিন্তু এখানে একটা মাইনাস থাকার কারণে উত্তরটা -1 হবে, তাই না? এই যে এখানে কমন নিতে হয়েছে আমাকে, এখানে x - y আছে আর এখানে y - x আছে, এখানে কমন নিলে হবে, এখানে কমন নিলে হবে, এখানে একটা কমন নিতে হবে, তাহলে বাড়তি একটা মাইনাস থাকবে। আর এখানে আরেকটা প্রশ্ন আছে যে 1 নটিক্যাল মাইল, দেখো 1 নটিক্যাল মাইল সমান হচ্ছে, আমরা জানি, এটা জানি। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা 1 নটিক্যাল, না 1 নটিক্যাল মাইল, এখানে যদি 3 নটিক্যাল মাইল দিয়ে দেয় তাহলে 3 দিয়ে গুণ করবেন, এখানে যদি 4 দিয়ে দেই 4 দিয়ে গুণ করবেন, এখানে 5 দিলে 5 দিয়ে গুণ করে দিবেন। নটি হচ্ছে NAUTI, নটিক্যাল, আর মাইল হচ্ছে মাইল, এইরকম মাইল, মাইলস লিখে দিবেন, বা মাইল, নটিক্যাল মাইল, এটা বানান NAUTICAL, নটিক্যাল মাইল। ঠিক আছে, তারপরে একটা কোশ্চেন দেখো করবেন, বা তাই না, স্টার চিহ্নিত প্রশ্ন, এই যে স্টার চিহ্নিত প্রশ্ন, ক নাম্বার দেখো। এখানে এখানে এই সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হচ্ছে, তাহলে এখানে দেওয়া আছে কত? p⁴ + p² + 1, তাই না? তাহলে এটাকে আমরা কি করব? এরকম করেই করবেন, ঠিক আছে, +2p² + 1 + 1 এর উপর স্কোয়ার, এখানে দেখো 2p² হয়ে গেছে, কিন্তু আমাদের অঙ্কের মধ্যে p² আছে, তাহলে একটা p² বাদ দিয়ে দেন, তাহলে এখানে কত হলো? এখানে a² + 2ab + b², তাহলে a + b হোল স্কোয়ার, মাইনাস এখানে p এর উপর স্কোয়ার দিয়ে দেন, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? a + b, আর হচ্ছে এইটাই, এটাকে সাজিয়ে লিখলে, আমরা ঘাত অনুসারে সাজিয়ে লিখলে আমরা এইভাবে লিখতে পারি, তাই না? তাহলে p² - p + 1, এটা आंसर। ঠিক আছে, খ নম্বরটা দেখো, খ নম্বরটা আমরা এখনই করব, করে শেষ করে দিব।
এই অঙ্কটা এইভাবে করবেন। এখানে এই অঙ্কটা আমাদের এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে s2 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, সরি b⁴ এরকমও থাকতে পারে। এরকম থাকলে 1 এর জায়গায় b লাগাই দিবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, উৎপাদক বিশ্লেষণ এরকম থাকে, এরকমও থাকতে পারে। এটা 1 দিলেই সুবিধা বেশি। ক নম্বরটা দেখেন, ক নম্বরটা আমরা কি বলছি প্রশ্ন, আমরা অঙ্কটা আগে তুলি। আমাদের a বাই a মাইনাস b, হ্যাঁ, গুণন গুণন p ভাগ, ভাগ থাকলে ভাগ দিয়ে করবেন, গুণ থাকলে গুণ দিয়ে করবেন, কোনো সমস্যা নেই। এইটা তাহলে p কিউ, p এর মান আমাদের দেওয়া আছে কত, এটা, আর কিউ এর মান দেওয়া আছে এটা। তাহলে আমরা এখানে সমান চিহ্ন দিয়ে এটা আগে লিখে নেই, a মাইনাস b গুণন, এখানে আমরা লিখব সেকেন্ড ব্র্যাকেটই দিই, তাই না। p এর মান কত দিছি এখানে, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এটা সরাসরি a মাইনাস b হোল কিউবের সূত্র, তাই না, দেখে বোঝা যাচ্ছে। দেখবেন ওখানে কমন নিয়ে এটা আসছে, নিচে আছে কত, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab ভাগ, এখানে আমরা এটা লিখব a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab, তারপরে নিচে আছে কত, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab a প্লাস b। ঠিক আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে নাও। এখন দেখো কোনো কিছু নাই, এখানে সবগুলো সূত্র। এটা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab মানে a প্লাস b হোল স্কোয়ার, আর a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab মানে এখানে প্লাস 2ab আসবে, মাইনাস 4ab, মাইনাস 2ab থাকবে, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার, আর এখানে মাইনাস 2ab আসবে, প্লাস 4ab দেওয়া আছে। তাহলে আমাদের এখানে হচ্ছে a বাই a মাইনাস b, গুণ চিহ্ন দিয়ে দাও। এখানে আমরা কি লিখব, a মাইনাস b হোল কিউব, আর এটা হচ্ছে মাইনাস হচ্ছে, তাহলে এটা a মাইনাস b হোল স্কোয়ার ভাগ, এখানে আমাদের কত হবে, a প্লাস b হোল স্কোয়ার, আর এখানে হবে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, এটা হচ্ছে a প্লাস b হোল কিউব। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখো, এখানে দুইটা চলে গেল, a ডিভাইডেড a মাইনাস b, গুণ চিহ্ন দিলে দিবেন, নাহলে এখানে গুণ চিহ্ন তো আছে। তাহলে এখানে এটার সঙ্গে এটা কাটে দিলে কি হবে, আমাদের a মাইনাস b একটা বেশি থাকবে। দেখো এখানে একই জিনিস, এখানে কিউব আছে আর এখানে স্কোয়ার আছে, তাহলে একটা থাকবে, আর এখানে ভাগ, এখানে 1, আর নিচে থাকবে a প্লাস b। ওকে, এইভাবে করবেন। তাহলে এখানে দেখো গুণ চিহ্ন, তাহলে আমরা এটাকে যদি ইয়ে করে দেই, a ডিভাইডেড a মাইনাস b গুণন, এখানে আমাদের এটা a মাইনাস b থাক, আর এখানে গুণ চিহ্ন দিলে a প্লাস b ডিভাইডেড 1। দেখো এখানে এটার সঙ্গে এটা কাটা, এটার সঙ্গে এটা কাটা, তাই না। তাহলে আমাদের উত্তরটা কত আসলো, এটা লবে আছে, এটা হরে, তাহলে a মাইনাস b সঙ্গে a মাইনাস b ক্যান্সেল আউট, তাহলে a ইন্টু a প্লাস b, মেবি এটা অ্যান্সার। ঠিক আছে, গ নম্বরটা দেখো, তার লেফট হ্যান্ড সাইড আমরা তুলে নিচ্ছি, তাই না, আমরা রাইট হ্যান্ড সাইডে টু বি নিয়ে আসতে পারলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে আমরা বসাই, আমাদের 1 ডিভাইডেড, এখানে হচ্ছে p এর মান কত ছিল, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab a মাইনাস b ডিভাইডেড কত ছিল, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে সুন্দর হবে। এখানে কত, p এর মান আমাদের a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, এখানে কত, মাইনাস কিউ সরাসরি আমরা বসে দিই, কিউটা এখানে এইভাবে বসে দেব। তাহলে এখানে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab a প্লাস b, আর এখানে হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, এইটা সেকেন্ড ব্র্যাকেট, তারপর থাকলো কত, এখানে গুণ চিহ্ন দিয়ে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ওকে,
এটা থাক। এখন আসে না, এটাকে আমরা কি করবো, ইনভার্স আছে তাহলে উল্টে দাও। তাহলে এখানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, নিচে হচ্ছে কত, এটা এইভাবে আসুক, মাইনাস বি কিউব মাইনাস 3ab a মাইনাস বি, তাই না, বিয়োগ চিহ্ন দিয়ে কত আছে এখানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এখানে হচ্ছে কত a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab a প্লাস বি, তাই না। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন, সেকেন্ড ব্র্যাকেট ভাগ গুণ কত a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কিন্তু আসতেই হবে। তাহলে এখানে দেখেন এটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে এখানে সূত্রটা আসবে a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে নিচে হচ্ছে a মাইনাস বি হোল কিউব বিয়োগ এখানে হচ্ছে কত a প্লাস বি হোল স্কোয়ার আর এখানে হচ্ছে a প্লাস বি হোল কিউব, এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা রাখেন, গুণন কত a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এইভাবে ব্র্যাকেট দিয়ে লিখবেন। তাহলে এখানে দেখেন এখানে আবার এইরকম আসছে, এটা যদি কাটাকাটি করেন তাহলে এখানে স্কোয়ার আছে, এটা কিউব আছে, তাহলে নিচে একটা থাকছে, তাহলে এইভাবে আমরা লিখতে পারি a মাইনাস বি, এখানে মাইনাস, এখানে দেখেন প্লাস, এটা দুটাই একই, তাহলে 1/a প্লাস বি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেন, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এখানে দেখেন এলসিএম মানে লসাগু নাও, লসাগু হচ্ছে কত a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এখানে এটা এর সঙ্গে যাবে আর এটা এখানে যাবে, তাই না, যেহেতু আমাদের প্রত্যেকটা সমাহার বিশিষ্ট করতে হবে, তাহলে এখানে a মাইনাস বি আছে, a প্লাস বি নাই, এটা a প্লাস বি, আর এখানে মাইনাস থাকার কারণে এটার সঙ্গে মাইনাস দিয়ে গুণ হবে, মাইনাস a প্লাস বি, এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দেন, গুণন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এখানে a কেটে দেন, আর নিচে হচ্ছে কত, এখানে 2b আসলো, আর নিচে হচ্ছে কত, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ব্র্যাকেট দেন গুণ চিহ্ন দিয়ে, এখানে আবার ওই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এটার সঙ্গে এটা কাটা, তাহলে আমাদের কি আসলো 2d, এটাই তোমার ছিল রাইট হ্যান্ড সাইড রুট, ঠিক আছে। ভালো থাকবেন, কষবেন, বারবার কষবেন, এগুলো কিচ্ছু না, এগুলো খালি সূত্রগুলো হ্যাফজ করবেন, ইনশাআল্লাহ পারবেন, কিন্তু কষতে হবে।